আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মুহাব্বতের সাথে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেসেস। এই অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক আপনারা যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। ইসলামী ইতিহাসের মধ্যে অসংখ্য এমন যা ঐতিহাসিক স্থান হিসেবে আমরা জানি, যার আলোচনা আলহামদুলিল্লাহ কোরআনে পাকের মধ্যেও এসেছে, এমনকি বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আমরা শুনতে পাই, যার সম্পৃক্ততা যে সকল স্থানের যে সকল বস্তুর সম্পৃক্ততা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রিয় প্রিয় নবী ও রাসূলগণের সাথে রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এর আলোচনা শুনবো এবং জানবো। তো তার আগে আমরা আসুন আগে একটি দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। নবী করিম রফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। এবং আরও বলছেন আমার প্রিয় আকা, যে একজন ফেরেশতা আমার নিকট পর্যন্ত সে দরুদ শরীফ পৌঁছে দিয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ফজিলত রয়েছে দরুদ শরীফ পাঠ করার প্রতি, কেমন বরকত রয়েছে। আমরা যা দরুদ শরীফ পাঠ করছি তা তোহফা হিসেবে দোনো জাহানের মালিক ও মুক্তার তার নূরানির দরবারে পেশ করছেন ফেরেশতারা। তো এর সাথে বড় সৌভাগ্যের আর কি হতে পারে। আজকে দুনিয়াতে সামান্য কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে যদি আমার দেওয়া গিফট যদি পৌঁছে যায়, তিনি যদি রিসিভ করার পরে খুশি হয়, আসলে আমরা নিজেকে কতটুকু সৌভাগ্যবান মনে করি। তো আমার প্রিয় নবীর সাথে তো দুনিয়াবি আমরা কার সাথে তুলনা করা যাবে? কারোর সাথে তুলনা করা যাবে না। তিনি তো সকল নবীদের সরদার, কিন্তু আল্লাহ পাকের প্রিয় মাহবুব রয়েছেন এবং তার দরবারে যদি আমাদের তোহফা পৌঁছে যায়, তার সাথে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের যে বিষয়টা, সে বিষয়টা কি সেটা আপনাদের সামনে কোরআনে পাকের আয়াত পড়ে শোনানোর পরেই আপনারা আশা করি বুঝে উঠতে পারবেন যে আমরা আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আপনাদের সামনে সূরা নামালের 61 নং আয়াত এর বাংলা অনুবাদ, যা কাঞ্জুল ইমান থেকে আপনার সামনে আমি পড়ে শোনাচ্ছি। যিনি পৃথিবীকে বসবাস করার জন্য তৈরি করেছেন, সেটার মাঝে নদী নালা প্রবাহিত করেছেন, সেটার জন্য নোঙর সৃষ্টি করেছেন এবং উভয় সমুদ্রের মধ্যে অন্তরাল রেখেছেন। আল্লাহর সাথে কি অন্য কোথাও আছে? বরং তাদের মধ্যে অধিকাংশই অজ্ঞ। এই আয়াতের টিকার মধ্যে এসেছে ভারী পর্বতমালা, যেগুলো সেটাকে নড়াচড়া করা থেকে রক্ষা করে, যাতে লবণাক্ত ও মিষ্ট পানি পরস্পর মিশতে না পারে। যারা আপন প্রতিপালকের একত্ব ও তার ক্ষমতা এবং ইখতিয়ার সম্পর্কে জানে না এবং তার উপর ঈমান আনে না। প্রিয় দর্শক, আপনাদের সামনে একটি কোরআনে পাকের যে একটি সূরার একটি আয়াতের বাংলা অনুবাদ তুলে ধরলাম, যেটি সূরা নামালের 61 নং আয়াত। অপর একটি সূরা আর রহমান এর মধ্যেও খুবই সুন্দরভাবে আজকের বিষয়ের আলোচনা এসেছে। যেমনটা উভয় পূর্বের প্রতিপালক এবং উভয় পশ্চিমের প্রতিপালক, সুতরাং তোমরা উভয় জাতি আপন প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তিনি দুটি সমুদ্র প্রবাহিত করেছেন, যে দুটি দেখতে মনে হয় পরস্পর মিলিত এবং আছে উভয়ের মাঝখানে অন্তরায়, যে একটা অপরটাকে অতিক্রম করতে পারে না। সুতরাং আপন প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? এর টিকার মধ্যে যদি আমরা দেখি তাহলে খুবই সুন্দরভাবে আলোচনা এসেছে, যেমনটি মিষ্ট ও লোনা, না ওই দুটির মাঝখানে প্রকাশ্য কোনো আড়াল আছে, না আছে কোনো অন্তরাল। আল্লাহ তাআলার ক্ষমতায় প্রত্যেকটি আপন আপন সীমানায় অবস্থান করে
এবং কোনোটারই স্বাদ পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আশা করি বুঝতেই পারছেন একটি সমুদ্রের ব্যাপারে আলোচনা হচ্ছে, যে সমুদ্রের মিষ্ট পানি এবং লবণাক্ত পানির ব্যাপারেও আলোচনা আসছে। সূরা ফুরকান এর 53 নং আয়াতের মধ্যেও আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদকৃত, এবং তিনিই হন যিনি দুটি সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা মিষ্ট অতীব মধুর এবং আরেকটি লোনা অতীব তিক্ত, এবং উভয়ের মধ্যখানে এক অন্তরায় রেখেছেন এবং এক বাধা প্রদানের অন্তরাল। প্রিয় দর্শক, যে হ্যাঁ, এই কোরআনে পাকের আয়াত থেকে আপনারা বুঝে উঠতে পেরেছেন। আমরা আলোচনা করছি, আমরা আলহামদুলিল্লাহ অনেকে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বা আমরা অনেকে সেই মোবারক সমুদ্রের জিয়ারতও করেছি, সচক্ষে দেখারও সৌভাগ্য হয়েছে, যেখানে মিষ্ট পানি তার আপন স্থানে প্রবাহমান রয়েছে এবং অপর দিকে লোনাযুক্ত পানি তার আপন স্থানে সেটি প্রবাহিত অবস্থায় চলমান হচ্ছে। দেখেন না আল্লাহ পাকের কত বড় নিয়ামত, একদিকে মিষ্ট পানি, একদিকে লবণাক্ত পানি। যদিও বা সাধারণ আমাদের চোখে দেখতে পাই না আমরা, কোনো দেওয়াল সেখানে আছে, কিন্তু আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম যেন লবণাক্ত পানি আর মিষ্ট পানি যেন না মিলে। আমরা দেখতে পাই একটির কালার হয়তো বা নীল কালারের মতো, আরেকটির কালার হয়তো একটু দেখতে সাদার মতো। অলরেডি আপনারা দর্শক স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন সেই সমুদ্রের দৃশ্যটা। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের সৃষ্টি দেখলে অবাক হয়ে যায় আমরা, এবং আসলে আল্লাহ পাক এর দয়া কতটুকু, আল্লাহ পাক এর সৃষ্টির সৌন্দর্য কতটুকু, সেটা আমাদের উপলব্ধি করার সৌভাগ্য হয়। এবং আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করার যে আমাদের অভ্যাস, শুকরিয়া জ্ঞাপন করার যে একটা আমাদের উৎসাহ, সেটা আরও বেড়ে যায় আল্লাহ পাকের এরকম নিয়ামত দেখে। তো প্রিয় দর্শক, আমাদেরও উচিত আল্লাহ পাকের এরকম নিয়ামত দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, শুকরিয়া জ্ঞাপন করা। শুকরিয়া জ্ঞাপন বলতে কী বোঝায় আসলে? সেটা হচ্ছে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, নিজেকে আল্লাহ পাকের ইবাদতে মশগুল করে রাখা, আল্লাহ পাক যা হুকুম দিয়েছে তার উপর আমল করা, যা আল্লাহ পাক চাইলে কী না করতে পারে, যা অকল্পনীয়। এরকম নিজের আমরা সচক্ষে আল্লাহ পাকের যে রহমত, আল্লাহ পাকের দয়া আমরা দেখতে পাচ্ছি, যে আল্লাহ পাক চেয়েছেন বিদায় সমুদ্রের সেই কোনো এখানে মাঝখানে কোনো দেওয়াল রয়েছে তাও না, একসাথে আর একটি খুবই সম্পৃক্ততা, তারপর আল্লাহ পাকের হুকুমে তার কোনো মিলন হচ্ছেই না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন লবণাক্ত পানি লবণাক্তের জায়গায়, মিঠা পানি মিষ্ট পানি মিষ্টান্ন পানির জায়গায় অবস্থান করছে। এর উপর দিয়ে হাজারো জাহাজ চলমান যাচ্ছে, কিন্তু কোনোভাবে তো কোনো মিশ্রণ ঘটছে না, কারণ আল্লাহ পাকের হুকুম রয়েছে। আজকে আমরাও সে আল্লাহ পাকের হুকুম এর কিছু ঝলক আমরা আসলে আমাদের সামনে দেখতে পাচ্ছি। এদিকে আমরা শিক্ষা কী অর্জন করছি? যেখানে আল্লাহ পাকের হুকুম হয়, সেই হুকুম কারো অমান্য করার সাধ্য নেই, আর যারা করে তাদের অবস্থা কীরকম হবে তার ব্যাপার আমরা কোরআন পাকের মধ্যে, হাদিস শরীফের মধ্যে বিভিন্ন বর্ণনা শুনি। যে হ্যাঁ, আমি আমাদের আমলের কথা বলছি, যারা আল্লাহ পাকের সেই হুকুমকে মান্য করে না। আজকে আমাদের মধ্যে আমরা এমন অনেক রয়েছি যারা আল্লাহ পাকের হুকুমকে আমরা পালন করতে চাই না। আমরা জানার পরও জানি আমরা নামাজ তরক করে আল্লাহ পাকের হুকুম আমরা যদি তরক করি, তাহলে আমরা জানি আমার জন্য জাহান্নাম অপেক্ষমান রয়েছে, কিন্তু এরপর আমরা সে আল্লাহ পাকের হুকুমকে পালন করতে আমরা বিভিন্ন অজুহাত পেশ করি, আমার এটা সময় নেই, আমার এটা নেই, ওটা নেই। কিন্তু আজকে যা আমাদের চোখের সামনে আমরা এটা দেখতে পাচ্ছি, যে আল্লাহ পাকের হুকুম পালনার্থে পানি পর্যন্ত কিভাবে আল্লাহ পাকের হুকুম পালন করছে, আর আমরা মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে আমরা কতটুকু সে আল্লাহ পাকের হুকুম পালন করছি, তা আমাদের বোঝা উচিত। আমরা যেন গুনাহের দিকে পা না বাড়াই, আমরা যেন আল্লাহ পাকের দেওয়া হুকুমের উপর আমল করি, আল্লাহ পাক যা বলেছেন তার উপর যেন আমরা আমল করি। আমাদের মধ্যে যেন এমন না হয় যে আমাদের মৃত্যু চলে আসে আল্লাহ পাকের হুকুম তরক করতে করতে, আমাদের মওত চলে আসে আল্লাহ পাকের হুকুম পালন না করতে করতে। যদি এমন হয় তা আল্লাহ পাকের হুকুম যারা অমান্য করে, তাহলে তাদের শাস্তি কীরকম হয় তার বর্ণনা কিন্তু আমরা কোরআনে পাকের মধ্যে শুনেছি। আমরা হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তার রেওয়ায়েত আমরা পাই।
তাই আমাদের সময় থাকতে বোঝা উচিত, আমরা যেন আল্লাহ পাকের যেই আমাদের চোখের সামনে আমরা যেন শিক্ষা অর্জন করি, এরকম কিছু সৃষ্টি আল্লাহ পাক রেখে গিয়েছেন, আল্লাহ পাকে আমাদেরকে চোখের সামনে রেখেছেন এই বিষয়গুলো, যেন আমরা এগুলা থেকে শিক্ষা অর্জন করি। দেখো আল্লাহ পাকের হুকুম কীভাবে পানি পর্যন্ত পালন করছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক মুসলমানও কিন্তু এই ধরনের কিছু বেধর্মীর তাদের কথাবার্তার মধ্যে পড়ে তারা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, এমনকি তারা আসলে কোরআনে পাকের এরকম আয়াতগুলা তারা শুনে না, কোরআনে পাকের এই আয়াতগুলা তারা স্টাডি করার চেষ্টা করে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে আমাদের মধ্যে অনেকে, আমরা মুসলমান এমনও অনেকে রয়েছি আসলে ইলমে দ্বীন থেকে আমরা দূরে থাকার কারণে, আমরা আসলে এরকম কোরআনে পাক না পড়ার কারণে, স্টাডি না করার কারণে এই বিষয়গুলো আমরা আসলে অনেক দূরে রয়েছে। আমরা আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে কুফরিও আসলে হয়ে যায় আমাদের। তো এটা এই কারণে বলছি, বর্তমানে অনেকেই এটা ধারণা করে, যেই সমুদ্রে আমরা আসলে আলোচনা করছিলাম এবং আমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছি, মানে তারা মনে করে আসলে এটা কোনো অনেকে যারা বেধর্মী তারা আসলে এটা মনে করে কেউ এটি করেনি, মানে আল্লাহ পাকের যে সৃষ্টি এটা অনেকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। তো এগুলা অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলো দেখতে দেখতে তারাও তাদের কথার উপর বিশ্বাস করে ফেলে যে না, এগুলা কোনো কেউ এগুলা করার মালিক নন, বরঞ্চ এগুলো অটোমেটিকলি এমনি হচ্ছে। তো যেটা তারা আবার যেই দলিলটা দেয়, তারা হচ্ছে যে এখানে লবণাক্ততার যে মানে ঘনত্বর ব্যাপার এবং তাপমাত্রার কারণে নাকি এটা মেলে না, এরকম বিভিন্ন বর্ণনা দিয়ে থাকে। যদিও বা এই ধরনের হয়ে থাকে, যদিও বা এই ধরনের প্র্যাকটিক্যালি ফিল্ডে এটা পাওয়া যায়, বাট এটা যদি আমরা দেখে রিসার্চ করে তাহলে দেখা যায় যদি এই লবণাক্ততার কারণে বা তাপমাত্রার কারণে হয়ে থাকে, তাহলে আপনি সেটা অন্য কোনো পানির সাথে যদি অন্য কোনো কিছুর সাথে তুলনা করেন, তাহলে দেখা যায় এরকম মিক্সিংটা যে কোনো এক সময়, কয়েক বছর বা কোনো এক সময় গিয়ে এগুলো মিক্স হয়েই যাবে। কিন্তু আপনি সেই সমুদ্রের দিকে তাকান, অনেক বছর আগে থেকে আমরা এগুলো দেখে আসছি এবং কিয়ামত পর্যন্ত, যেটি আমি কোরআনে পাকের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে এটি কখনো মিলিত হবে না। লবণাক্ত পানি লবণাক্ত জায়গায় থাকবে, মিষ্ট পানির জায়গায় থাকবে, এবং কোরআনে পাকের প্রতিটা কথা আমরা বিশ্বাস করি এবং প্র্যাকটিক্যাল তার উদাহরণ আমরা সে স্থানে গেলেই দেখতে পাই, আলহামদুলিল্লাহ। তাই আমাদের উচিত কোরআনে পাকের মধ্যে যার আলোচনা এসেছে, যে বিষয় এসেছে, তার উপর পুরোপুরি বিশ্বাস রাখা। অন্য কে কী বলছে তা তার জায়গায়, কোরআনে পাকে যখন তার আলোচনা এসেছে, আলহামদুলিল্লাহ এর উপরে আমাদের বিশ্বাস থাকা উচিত এবং বোঝা উচিত। এবং আলহামদুলিল্লাহ কোরআনে পাক যদি আপনি স্টাডি করেন, কোরআনে পাকের মধ্যে যেই তত্ত্ব আমরা পাই, যা তত্ত্ব অন্য কেউ আগে দিতে পারেনি, আলহামদুলিল্লাহ। তো কোরআনে পাকের শান ও মান নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কথা, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের মধ্যে অসংখ্য এরকম অনুষ্ঠান কোরআনে পাকের শান ও মান নিয়ে হয়েই থাকে। আপনারা মাদানী চ্যানেল বাংলা দেখুন, নিজেও দেখুন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন, দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য নসিব হবে। কেননা এই কথাটা এই জন্যই বলছি, আমাদের কোরআনে পাকের ব্যাপারে আমাদের জানা উচিত, কেননা অনেক এরকম বিষয় যা বর্তমান সমাজের মধ্যে আমাদেরকে মিসগাইড করছে, আমাদেরকে বর্তমান সমাজের মধ্যে এরকম কিছু খুঁটিনাটি টপিক নিয়ে আমাদেরকে অন্য ধর্মের দিকে, বেধর্মের দিকে আমাদের বা বিভিন্ন আল্লাহ পাকের প্রতি বিশ্বাসটা, কোরআন পাকের প্রতি বিশ্বাসটা আমাদের থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাই আমাদের উচিত কোরআন পাক নিজে স্টাডি করা, কোরআন পাকের প্রতি বিশ্বাস রাখা এবং কোরআন পাকের যা হুকুম আহকাম রয়েছে তা ফলো করা, অনুসরণ করা। এবং ইলমে দিন ইসলামিক জ্ঞান, আমাদের এই অভ্যাসটা খুবই কম, যে আমরা ইসলামিক স্টাডি করতে আমরা অনেকেই মানে পিছপা হই বা সময় কম দেওয়ার চেষ্টা করি। তাই আমাদের উচিত দিন ইসলামের জ্ঞান অর্জনের ক্ষেত্রে যেন আমরা পিছপা না হয়, যেন সময় আমাদের একটি নির্দিষ্ট থাকে, যেন আমরা এই সময়ের মধ্যে স্টাডি করব, দিন ইসলামের বিভিন্ন কিতাবাদি আমরা অধ্যয়ন করব এবং কোরআন পাক তেলাওয়াত করব, এটা যেন আমাদের হয়। এবং বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, কানজুল ঈমান, কোরআন পাকের বাংলা অনুবাদ কানজুল ঈমান আপনারা অবশ্যই অধ্যয়ন করুন। তাহলে ইনশাআল্লাহ অনেক বিশ্লেষণ, অনেক ঘটনা, অনেক ঐতিহাসিক স্থান সম্পর্কে আপনারা জানতে পারবেন, যা আমরা আগে কখনো হয়তো বা অনেকে শুনিনি। তা আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। এবং আজকের অনুষ্ঠান থেকে যে বিষয়টা আমি মূল কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমে দুনিয়ার কত অবাক করার মতো
কত আমরা মানে এমন এমন দৃশ্য দেখি যা আমাদেরকে সাধারণভাবে আমরা সাধারণ মানুষ হিসেবে বিশ্বাস করতে আমাদের হয়তোবা অনেক অবাকের মতো লাগে, কিন্তু আল্লাহ পাক চেয়েছেন বিধায় আল্লাহ পাকের হুকুমে সেরকম দৃশ্য আমরা দেখতে পাই। তাই আল্লাহ পাকের হুকুমের উপর যেন আমরাও নিজেরাও যেন আমল করি, আল্লাহ পাকের হুকুম থেকে যেন আমরা বিরত না হয়, আল্লাহ পাকের হুকুম যেন আমরা পথ চলা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আল্লাহ পাক এ ব্যাপারে কী হুকুম দিয়েছে, আল্লাহ পাক আমার এই কাজের প্রতি সন্তুষ্ট কিনা, আল্লাহ তার রাসূল আমার এই কাজের প্রতি সন্তুষ্ট কিনা, এই চিন্তাটা যেন আমরা করি। আল্লাহ পাক আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করার এবং অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।